হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ গ্রামার ইউসেজ। আজকের ভিডিওতে আমরা শিখব ভয়েস চেঞ্জের বেশ কিছু বিশেষ নিয়ম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। কিছু সেন্টেন্সে বি গোয়িং টু, বি অ্যাবাউট টু, বি টু ইত্যাদি ফ্রেজ থাকে। এইসব ফ্রেজগুলো অর্থ ভালো করে বুঝতে হবে। তারপর আমরা এইসব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। বি গোয়িং টু এই ফ্রেজটির অনেকগুলো রূপ আছে, যেমন অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। একটি উদাহরণ দেখে নেব। হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটির অর্থ হলো সে এই কাজটি করতে চলেছে বা সে এই কাজটি খুব শীঘ্রই করবে। একইভাবে বি টু ফ্রেজটির কয়েকটি রূপ আছে, যেমন অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। একটি উদাহরণ দেখে নেব। আই এম অ্যাবাউট টু ডু ইট। এর অর্থ আমি এটি করতে চলেছি। দে আর অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ তারা কাজটি শেষ করতে চলেছে। আবার বি টু ফ্রেজটি ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে, যেমন ইউ আর টু ফলো দিস রুলস। এর অর্থ তোমাকে এই নিয়মগুলি মানতে হবে। এবার আমরা জানব ইউজ টু সম্পর্কে। অতীতে কোনো কাজ প্রত্যহ করা হতো এমন বোঝাতে আমরা ইউজ টু ফ্রেজটি ব্যবহার করি, যেমন হি ইউজ টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ সে আগে প্রত্যহ এই কাজটি করত। এখানে মনে রাখতে হবে বি গোয়িং টু, বি টু, বি অ্যাবাউট টু ইত্যাদি ফ্রেজগুলোর মোডালের মতো কাজ করছে। আমরা জানি মোডালসগুলি হলো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, মাস্ট ইত্যাদি। এবার আমরা শিখব কিভাবে এই সব সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয়। অ্যাক্টিভ ভয়েস। হি ইজ গোয়িং টু ডু ইট। এর অর্থ সে এটি করতে চলেছে। এর প্যাসিভ ভয়েস হবে ইট ইজ গোয়িং টু বি ডান বাই হিম। স্ট্রাকচারটি দেখে নেব। সাবজেক্ট প্লাস বি গোয়িং টু প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এই ধরনের আরও কিছু এক্সাম্পল দেখে নেব। আই এম গোয়িং টু বাই এ বুক। এর প্যাসিভ হবে এ বুক ইজ গোয়িং টু বি বট বাই মি। সি ইজ গোয়িং টু ড্র এ পিকচার। এর প্যাসিভ ভয়েস হবে এ পিকচার ইজ গোয়িং টু বি ড্রন বাই হার। দে আর গোয়িং টু ফিনিশ দ্য ওয়ার্ক। এর প্যাসিভ হবে দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি ফিনিশড বাই দেম। আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি। এর প্যাসিভ ভয়েস হবে এ মুভি ইজ গোয়িং টু বি ওয়াচড বাই মি। একইভাবে সি ইজ অ্যাবাউট টু ডু ইট। এর প্যাসিভ হবে ইট ইজ অ্যাবাউট টু বি ডান বাই হার। এখানে স্ট্রাকচারটি দেখে নেব। সাবজেক্ট প্লাস বি অ্যাবাউট টু প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। এর প্যাসিভ হবে দ্য ওয়ার্ক ওয়াজ অ্যাবাউট টু বি ফিনিশড বাই মি।
she was about to open the box এর প্যাসিভ হবে the box was about to be opened by her I am about to close the door এর প্যাসিভ হবে the door is about to be closed by me the cat was about to catch a rat এর প্যাসিভ হবে a rat was about to be caught by the cat এবার দেখে নেব কিভাবে be to থাকলে তার ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ I am to do it আমাকে এটি করতে হবে এর প্যাসিভ ভয়েস হবে it is to be done by me she is to buy some books এর প্যাসিভ হবে some books are to be bought by her they are to follow the rules এর প্যাসিভ হবে the rules are to be followed by them you are to maintain discipline এর প্যাসিভ হবে discipline is to be maintained by you she is to finish the work এর প্যাসিভ হবে the work is to be finished by her I am to write a letter এর প্যাসিভ হবে a letter is to be written by me you are to develop this habit এর প্যাসিভ হবে this habit is to be developed by you এবার আমরা শিখব কিভাবে need to থাকলে তার ভয়েস চেঞ্জ করতে হয় he needs to do it এর প্যাসিভ হবে it needs to be done by him I need to write a letter এর প্যাসিভ হবে a letter needs to be written by me people need to understand it এর প্যাসিভ হবে it needs to be understood ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ